আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিনজাতি চিকিৎসক চ্যানেল থেকে। যারা এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিদিনই আপনাদের জন্য নতুন নতুন একটি করে ভিডিও বা আমল নিয়ে আসা হয়। আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তা আসুন আজকে আপনাদের সামনে 30টি লক্ষণ বলবো, যে 30টি লক্ষণ দেখলে বুঝতে পারবো যে তাকে জাদু বা তাবিজ করানো হয়েছে, বা তাকে বান মারানো হয়েছে, বা তাকে করণী করা হয়েছে। এক কথায়, যে লক্ষণগুলি দেখলে বুঝতে পারবো তাকে জাদু বা তাবিজ করানো হয়েছে। তার মধ্যে থেকে 1 নম্বর যে লক্ষণটি আছে, যে শরীরের বিভিন্ন জায়গায় দাগ হওয়া, কালো রঙের দাগ বা লাল রঙের দাগ বা নীল কালারের দাগ হওয়া। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমার শরীরে বিভিন্ন স্থানে দাগ হয়ে রয়েছে, হাতে বা রানে, পায়ে, পেটে, পিঠে বিভিন্ন রকম দাগ দেখা। 2 নম্বর হচ্ছে যে শরীরের মধ্যে কে যেন সুই বা কাঁটা দিয়ে আমাকে হানতেছে, বা সুই কাঁটা আমার শরীরে ঢুকছে বা ফোরাচ্ছে, এরকম অনুভব করা। আর পুরো শরীরটায় এরকম ভাবে অনুভব করা যে মনে হয় সর্বক্ষণ আমাকে কে যেন কাঁটা বা সুই দিয়ে ফোরাচ্ছে। এটা হচ্ছে, যদি এরকমটা হয় তাহলে বুঝতে হবে তাকে জাদু বা তাবিজ করানো হয়েছে। 3 নম্বর হচ্ছে জাগ্রত অবস্থায় বারবার হামি বা হাই কাটানো, হামি আসা বা হাই আসা। এটা যদি ঘন ঘন ভাবে আসে তাহলে বুঝতে হবে তাকে জাদু বা তাবিজ করানো হয়েছে। 4 নম্বর হচ্ছে শরীরের শক্তি কমে যাওয়া। আগে ভারী ভারী জিনিস তুলতো বা ওজন জাতীয় জিনিসের কাজ করতো, কিন্তু এখন হঠাৎ করে তার কি যেন হয়েছে, এখন সে আর শক্তিমানের কাজ করতে পারে না বা শক্তির কোনো কাজ করতে পারে না, তার শরীরের শক্তি কমে যাওয়া। 5 নম্বর হচ্ছে বুকের মধ্যে প্রচন্ড ব্যথা হওয়া। এমন ব্যথা যার ওষুধ খেলে বা ওষুধের শক্তিতে একটু কমে যায়, কিন্তু ব্যথা থেকেই যায়। কোনো রিপোর্ট করলে কোনো রোগ ধরা পড়ে না, কিন্তু ব্যথায় খুব প্রচন্ড ব্যথা বুকের মধ্যে। 6 নাম্বার অতি মাত্রায় খাবার খাওয়া, ভাত হোক, পানি হোক বা যে কোনো খাবার হোক, তাকে এমন ভোগ লাগে, সবসময় এত ভোগ লাগে যে খাবার এই কিছুক্ষণ পর তাকে আবার ভোগ লেগেছে, খিদে পেয়েছে। অতিমাত্রায় খাওয়া, পেট ভরে গেছে আবার খাইতে ইচ্ছে করছে, এরকমটা হওয়া, এটি হচ্ছে জাদু এবং তাবিজ কেউ করেছে তার লক্ষণ। 7 নাম্বার হচ্ছে ঘন ঘন প্রস্রাব পায়খানা করা। তাকে ঘন ঘন পেশাব পায়খানা চাপ দিবে, কিন্তু যখন পেশাব পায়খানা করতে যাবে তো অল্প একটু করে পেশাব হবে বা অল্প একটু করে পায়খানা হবে। এই ঘন ঘন পেশাব পায়খানা করতে যাওয়া, এটি হচ্ছে জাদু বা তাবিজ করার লক্ষণ। 8 নাম্বার হচ্ছে স্মৃতিশক্তি কমে যাওয়া, দেখতে না পাওয়া, বা আগে যে স্মৃতিশক্তি ছিল এখন স্মৃতিশক্তি হঠাৎ করে কমে যাওয়া। যে চোখে জ্বালা পোড়া করা বা চোখে ব্যথা করা। আমরা ডাক্তারের এটা হলে আমরা কি করি, ডাক্তারের ট্রিটমেন্ট করি, কিন্তু ডাক্তারের ট্রিটমেন্ট করলে এগুলো জিনিসের উপকার পাওয়া যাবে না। যদি উপকার পান, যদি ভালো ডাক্তারের ট্রিটমেন্ট করলে ভালো হয়, তাহলে আপনি জাদুতে আক্রান্ত নন। যদি ডাক্তারের ট্রিটমেন্ট করার পরে দেখা গেল যে এগুলো ভালো হচ্ছে না, বা আমি সুস্থ হতে পারছি না, বা চোখটা আমার ওরকমই আছে, তাহলে 100% আপনি শিওর থাকুন যে আপনাকে জাদু করা হয়েছে। 9 নাম্বার শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করা। সারা শরীরে এমন ব্যথা জর্জীর্ণ হয়েছে যে কোনো জায়গায় হাত দিয়ে এরকম টিপাটিপি করলে মনে হয় বাবা কত যে ব্যথা। গায়ে হাত দেওয়া যায় না, বা গায়ে হাত পায়ে যদি একটু টিপাটিপি করা যায় তো সে চিৎকার করবে, পুরো শরীরে এতটা ব্যথা। এটা হচ্ছে জাদু বা তাবিজের লক্ষণ। 10 নম্বর হচ্ছে সে বেসবরি হওয়া, বা তার কোনো সবর নেই, অর্থাৎ সমস্ত কাজে তাড়াহুড়ো করা। যে আমি এখন ভাত খাবো, মানে ওকে এখনই ভাত লাগবে 1 সেকেন্ডের মধ্যেই, এখন এটা কাজ করবে, এখন ওটা ও করতেই হবে। মানে একটু দেরি হলে চিৎকার করবে, বাড়ির লোককে প্রেশান করবে, মানে এতটাই ব্যস্ত সে, মানে তাড়াহুড়ো করে যে কোনো কাজের মধ্যে ও তাড়াহুড়ো করা। তো কারো কাছে যদি এরকম তাড়াহুড়ো করা বা বেসবরি হওয়া যদি আসে, তাহলে বুঝতে হবে তাকে জাদু বা তাবিজ করানো হয়েছে। 11 নম্বর হচ্ছে স্বপ্নে নোংরা জিনিস দেখা, যেমন প্রস্রাব পায়খানা করা, এটা দেখা, বা প্রস্রাব পায়খানা বা এরকম কোন নোংরা জিনিস স্বপ্নের মধ্যে বারবার দেখা। তো এই নোংরা জিনিসগুলো দেখা, এটি হচ্ছে
জাদু এবং তাবিজ করার লক্ষণ। 12 নম্বর হচ্ছে স্বপ্নে সহবাস করা দেখা, যে আমি কারোর সঙ্গে স্বপ্নে সহবাস করতেছি, বা আমি যদি মেয়ে হই বা আমাকে কেউ সহবাস করতেছি। আর অ্যাকচুয়ালি এগুলো তাবিজ করার জন্য এই জন্য হয় যে প্রতিটি বান বা প্রতিটি জাদু করলে প্রতিটি জাদুর পিছনে একটি করে শয়তান জিন থাকে। তো কোনো মহিলার নামে যদি কেউ জাদু করে থাকে, তাহলে ওই জাদুর পেছনে একটা পুরুষ শয়তান জিন লাগে। তো এই পুরুষ শয়তান জিন তার সঙ্গে বা এরকম খারাপ ব্যবহার আচরণ করে, যেটা স্বপ্নের মধ্যে উনি দেখে। আর কোনো পুরুষকে যদি কেউ বান মারে বা তাবিজ কবজ করে বা জাদু করে, তাহলে ওই তাবিজের পিছনে একটা কি লাগে, শয়তান মহিলা জিন লাগে। আর ওই মহিলা জিনটা কি করে, এই পুরুষের সঙ্গে ওরকম খারাপ আচরণ করে। তো এটিকে আমি সহজ ভাষায় বলে দিচ্ছি আপনাদের জন্য, যে পুরুষরা দেখবে যে আমি কোনো মেয়ের সঙ্গে সহবাস করতেছি, এটা বারবার দেখা। আর কোনো মহিলা যদি স্বপ্নে বারবার দেখে যে আমাকে কেউ সহবাস করতেছে, এটা যে বারবার দেখা, এটা হচ্ছে জাদুর লক্ষণ। 13 নম্বর যে লক্ষণটি আছে, স্বপ্নের মধ্যে ভয়ঙ্কর কিছু দেখা, যেরকম সাপ, কুকুর, বিড়াল বা কোনো এরকম পশু পাখি আমাকে, কোনো এরকম পশু আমাকে খাবার জন্য বা মারার জন্য আক্রমণ করতেছে। এরকম ভয়ঙ্কর জিনিস বারবার দেখাবে, যে আমাকে তাড়া করতেছে, আমি পালাচ্ছি, বনে এগুলি সাপের মাঝখানে আমি পড়ে গেছি, চিৎকার করতেছি, কেউ বাঁচাতে আসতেছে না, আমি তাদের থেকে যে পালাবো সেরকম ব্যবস্থাও নেই। এরকম ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখা, এটা হচ্ছে জাদু বা তাবিজ করার লক্ষণ। 14 নম্বর হচ্ছে ভয়ের স্বপ্ন দেখা, শুধু ভয়, যে সে ঘুমন্ত অবস্থায় বা স্বপ্নে দেখতেছে শুধু ভয় পাচ্ছে, কোথায় যেন যাচ্ছে শুধু ভয় পাচ্ছে, যেদিকে যাচ্ছে সেদিকে ভয় পাচ্ছে, যেদিকে যাচ্ছে সেদিকে ভয় পাচ্ছে। সে কাজকর্ম কোনো স্বপ্নে বিভিন্ন রকম মানুষ করে, তো ওই কাজের সময় কি সর্বদা ভয় পাওয়া। তো যখন ঘুম থেকে জাগ্রত হবে, আমি এতক্ষণে ভয় পাচ্ছি ঘুমের মধ্যে, তো এটা হচ্ছে জাদুর লক্ষণ। 15 নাম্বার, প্রচন্ড পেটে পেটে ব্যথা হওয়া, যে পেটে এত ব্যথা যে পেট ব্যথার জন্য অনেকে কি হয়, পেটটাকে চিপিয়ে ধরে বসে থাকে, প্রচন্ড পেট ব্যথা হওয়া। তো কোনো কোনো সময় পেটের জন্য বিভিন্ন রকম চিকিৎসা করে থাকে, কোনো রোগ ধরা পড়ে না। তো এটি হচ্ছে জাদুর লক্ষণ। 16 নাম্বার, পেটে অতিমাত্রা গ্যাস হওয়া, গ্যাস, যখন দেখবে কারোর পেটের মধ্যে গ্যাস হয়েছে, যখন সে বায়ু ছাড়ে বা সে যখন হাওয়া ছাড়ে, তো তখন অতিমাত্রা দুর্গন্ধ হাওয়া, যখন সে ঢেকুর তুলবে এটাও প্রচন্ড দুর্গন্ধ হাওয়া, পেটের অতিমাত্রা গ্যাস হওয়া। গ্যাসের ট্যাবলেট, এত দামি দামি ট্যাবলেট খাওয়ার পরেও গ্যাস কমে না, একটু ওষুধ খেয়েও ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত ওই জাদু ট্রিটমেন্ট করবে না। এটি হচ্ছে জাদু এবং তাবিজ কবজের বা করণীর লক্ষণ। 17 নাম্বার, অশান্তি লাগা, আমাকে কোনো শান্তি লাগতেছে না, কোথাও শান্তি লাগতেছে না, সবসময় আমাকে অশান্তি অনুভব করা নিজেকে। অনেকদিন থেকে আমাকে এরকম, আগে ছিল না এরকম, কিন্তু এখন এরকম হচ্ছে যে সবসময় অশান্তি লাগা, এই সর্বাবস্থায় অশান্তি লাগা, এটি হচ্ছে জাদুর লক্ষণ। 18 নাম্বার, সবকিছু থাকার পরেও মনে হবে আমার কিছু নেই। আপনার বাড়ি আছে, গাড়ি আছে, বিবি আছে, বাচ্চা আছে, জায়গা জমিন আছে, সবকিছু থাকার পরেও মনে হবে আমার কি আছে, আমার তো কিছুই নেই, এরকম সব সময় অনুভব হওয়া, এটি হচ্ছে জাদুর লক্ষণ। 19 নাম্বার হচ্ছে মনের ভিতরে ভয় পাওয়া, সেটি একটি মনের ভিতরে এমন একটা ভয় যে আপনি সর্বাবস্থায় একটা ভয় পাওয়া, যে মনে হয় আমাকে কেউ মারতে আসতেছে, বা আমি রাস্তাঘাটে চলতেছি, মনে হয় আমি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যাই, অথবা আমি যদি বাইক নিয়ে চালাচ্ছি তো মনে হবে যে আমি যেন কোথাও যেন অ্যাক্সিডেন্ট করে লাগিয়ে দিচ্ছি, বা সামনে গাড়ি দেখলে বা আমাকে যদি অ্যাক্সিডেন্ট করে দেয়, বা কোনো কিছু খাচ্ছি যেখানে কিছু মিশ্রিত আছে নাকি, আমি খালে যদি মারা যাই, এরকম বিভিন্ন রকম ভয়, সবসময় মনের মধ্যে একটা ভয় ঘোরা, এটি হচ্ছে জাদুর লক্ষণ। 20 নাম্বার হচ্ছে নিজের প্রতি ঘৃণা জাগা, যে নিজেকে নিজে খুব অতিরিক্ত খারাপ বা ঘৃণা মনে আসে, এতটা ঘৃণা মনে আসে যে আমি মনে হয় দুনিয়াতে কেন বেঁচে আছি, মরে যাওয়াই অনেক ভালো। অনেকেও তো এরকম হয়ে যায় জাদু করার কারণে নিজেকে এতটা সে খারাপ বা এতটা ঘৃণা মনে করে, যার কারণে সে আত্মহত্যা করে। মারাত্মক জিনিস আপনার এই এই নিজেকে ঘৃণা পাওয়াটা, অনেকে এরকম করে ফেলে, অনেকে ট্যাবলেট খেয়ে নেয় অথবা কেউ গলায় দড়ি দিয়ে দেয়, এরকম। এটা এটা হচ্ছে খুব সাবধান থাকবেন, এটা হচ্ছে জাদুর লক্ষণ। জাদু বা কোনো তাবিজ টাবিজ করে রাখলে তার মনের মধ্যে সবসময় এটাই ঘুরে।
তাকে সবসময় নিজেকে ঘৃণা বা নিজেকে খুব খারাপ মনে হয় যে আমি কেন বাঁচি, আমাকে দুনিয়াতে বেঁচে থাকার কোনো দরকার হয় না। সে এরকম বারবার মনের মধ্যে ঘুরে ঘুরে সে আত্মহত্যা করে ফেলে। 21 নাম্বার হচ্ছে কোনো রোগ হওয়া, কোনো রোগ হলে সে রোগের ট্রিটমেন্ট করলে বা ওষুধ খাইলে রোগটা ভালো না হওয়া। রোগ হলে রোগের ট্রিটমেন্ট করার পরও সেই রোগ যদি ভালো না হয় তো আপনি নিশ্চিন্ত থাকুন আপনাকে জাদু বা তাবিজ করানো হয়েছে, আপনি জাদুতে আক্রান্ত। 22 নাম্বার হচ্ছে শরীরের মধ্যে কোনো মনে হয় পোকা শরীরের ভিতরে হাঁটতেছে, মাংসের মধ্যে আমার কোনো পোকা দৌড়াচ্ছে, যেরকম পিঁপড়া হোক বা এরকম কোনো ছোট পোকা হোক আমার শরীরের ভিতরে দৌড় মারতেছে, এরকম চিনিমিনি একটা ভিতরে অনুভব করা সর্বক্ষণ। আগে ছিল না এরকম, এখন হঠাৎ থেকে বা অমুক দিন থেকে আমার চালু হয়েছে, এখনো আছে। এত ওষুধপাতি খাচ্ছে কোনো রকম ভাবে ঠিক হচ্ছে না, শরীরের মধ্যে এরকমটা হওয়া, এটা হচ্ছে জাদুর লক্ষণ। 23 নম্বর হচ্ছে সহবাসে অক্ষমতা আসা বা বেবির সঙ্গে এখন সময় কাটতে একদমই পারে না। মানুষ বান মেরে বা তাবিজ কবজ করে এগুলোর উপরে হামলা করে শত্রুমি করলে, সহবাসের অক্ষমতা এনে দেয়। তো এখন ও বিবির সঙ্গে থাকতে পারে না বা উনি এখন যাইতে পারে না, বা উনার যে লিঙ্গ আছে এখন কাজ করে না, ওটা লিঙ্গ থাকা না থাকা বরাবর এরকম শক্তি হয়ে গেছে। তাই সহবাসের অক্ষমতা হওয়া এটি হচ্ছে জাদু এবং তাবিজ কবজ করেছে তাকে, এটা আলামত। 24 নাম্বার সবসময় চিন্তায় থাকা, দুশ্চিন্তা। এমন চিন্তা যে ভাই মানুষ ওকে দেখে মনে করবে কত চিন্তা করতেছে, যখন জিজ্ঞাসা করা হয় ওর চিন্তার কথা বলবে যে ওগুলো কোনো বেকার চিন্তা, ফালতু চিন্তা। যে চিন্তা করতেছে আকাশটা কেন নিচে নাই, নিচে থাকলে আমি মেঘ ধরতাম, সূর্যটা কেন উপরে, এটা যদি অমুক দিকে থাকতো, এটা যদি এরকম হইতো, মানে বেকার যেগুলো চিন্তা বলা হয়, ওর কোনো মানে সর্বাবস্থায় ও এরকম বেকার চিন্তা থাকে, যেগুলো চিন্তার কোনো মূল্য না বা যেগুলো চিন্তার কোনো কারণ নেই, বিনা কারণে বিনা চিন্তা। একটা মানুষের যে চিন্তা থাকবে সেটা আলাদা জিনিস, প্রতিটা মানুষের সংসারের বা ইত্যাদির যে ইনকামের বা একটা চিন্তা বা সোচ থাকে, সেটা এই চিন্তাটা করে এটা হচ্ছে উপকার, যে সে আরো কিভাবে উন্নত করতে পারে, এটা আলাদা জিনিস। কিন্তু একটা মানুষ এরকম চিন্তা করতেছে যে তার বেকার চিন্তা, এই বেকার চিন্তায় লিপ্ত থাকা, এটি হচ্ছে জাদু আলামত, তাকে জাদু বা তাবিজ করানো হয়েছে। 25 নাম্বার ব্রেন শক্তি কমে যাওয়া। তার আগে ব্রেনটা খুব ভালো ছিল, এখন ব্রেনের শক্তি কমে গেছে, অর্থাৎ স্মৃতি শক্তি কমে গেছে, এখন মনে থাকে না, কোনো কথা বললে তার সহজে বুঝে আসে না, আগে খুব ভালোভাবে বুঝতো এখন সে বুঝে আসে না, বা কোথায় কার কাছে কি করেছে না করেছে ওগুলো স্মরণ থাকে না মাথার মধ্যে এখন, তার এই ব্রেন শক্তি কমে যাওয়া, এটি হচ্ছে জাদুর লক্ষণ। 26 নাম্বার হচ্ছে শুকিয়ে যাওয়া। শরীর এরকম ভাবে শুকিয়ে যাবে মনে হয় শরীরের মধ্যে শুধু চামড়া আর হাড় বাকি রয়েছে, হাড় আর চামড়া, সে কঙ্কালের মতো হয়ে যাবে, এরকমটা হওয়া খুব খতরনাক জিনিস। এটা কেউ যদি এরকম হয়ে থাকে যে শুকিয়ে যাচ্ছে, বারবার শুকিয়ে যাচ্ছে, কিন্তু তার কোনো রোগ নেই, হ্যাঁ কারো যদি এরকম রোগ থাকে ট্রিটমেন্ট করে ঠিক হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, যদি কোনো রোগ ধরা না পড়ে তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন যে আপনাকে জাদু বা তাবিজ করানো হয়েছে, যার কারণে আপনি শুকিয়ে যাচ্ছেন। 27 নাম্বার শরীরে বিভিন্ন রকম দাগ দেখা। রাত্রিবেলা ঘুমিয়ে গেছে, সকালবেলা উঠে দেখতে যে শরীরের মধ্যে বিভিন্ন রকম দাগ, লাল দাগ, কালো দাগ, নীল কালারের দাগ, পেটে, পিঠে, রানে, পায়ে, হাতে এরকম দাগ হওয়া, মনে হয় আমাকে কেউ গরম খুন্তি দিয়ে বা গরম লোহা গরম করে আমাকে কেউ সেক দিয়েছে বা সেকা দিয়েছে, এরকম এরকম ওই দাগগুলো হবে। তো এই দাগগুলো মিশবে না, বেশ কিছুদিন যাওয়ার পরে এই দাগগুলো অটোমেটিক আবার মিশে যায়, ফের আবার নতুন করে হয়ে গেল গ্রামে দাগ, আর ওগুলো শরীর ব্যথা করা, ওই দাগগুলা হওয়ার কারণে শরীরে ওই জায়গাগুলো ব্যথা অনুভব করা, এটা হওয়া, এটা হচ্ছে জাদুর লক্ষণ। 28 নাম্বার হচ্ছে ইসলামের কোন জিনিস তাকে ভালো না লাগা। আগে সে পছন্দ করতো কিন্তু এখন তার এমন হয়ে গেছে সে ইসলামের জিনিসগুলো পছন্দ করে না, যেরকম আজান, আজান দিলে তার বিরক্তি মনে হবে, আজানটা যে কেন শুরু করলো, কখন যে শেষ হবে, বা কোথায় গেলে আজানের শব্দ পাবো না, এমন জায়গায় চলে যায় যেখানে আজানের শব্দ নেই, তার আজান দর্শন এরকম অনুভব হবে। অর্থাৎ তাকে নামাজ পড়ার কথা বলে সে রাগান্বিত হয়ে যাবে, আর কেউ যদি নামাজ পড়তে যাচ্ছে তাকে দেখলেও তো সে তার রাগান্বিত হয়ে যায়, যে বাড়িতে চুপচাপ বসে থাকলে হয়ে যায়, কেন মসজিদে গিয়ে নামাজ পড়তে হয়। অর্থাৎ তাকে ইসলামের কোনো দিন হতো, কেউ যদি কোরআন পড়তেছে তার রাগান্বিত হচ্ছে, তার মনের মধ্যে জ্বালা উঠতেছে যে কেন কোরআন পড়তেছি, মনে হয় তার কাছে গিয়ে কোরআনটা বন্ধ করে রেখে দিই আর তাকে আলাদা কোনো জায়গায় পাঠিয়ে দিই, সেই জন্য কোরআন না পড়ে, এরকমটা আস্তাগফিরুল্লাহ, এরকমটা না করা। তো এরকম হওয়া এটা হচ্ছে জাদুর লক্ষণ। 29 নাম্বার শরীরের কোনো এক অঙ্গ অকেজা হওয়া, যেমন একটা হাত অচল হয়ে গেছে, একটা পা অটোমেটিক অচল হয়ে গেছে,
প্যারালাইসিস নয়, ডাক্তার ট্রিটমেন্ট করেছে, কোনো কোনো রোগ ধরা পড়ে না বা প্যারালাইসিস নয়, কিন্তু প্রায় প্যারালাইসিস মতো হয়ে গেছে। প্যারালাইসিস আলাদা জিনিস, আর এই তাবিজ কবজ করে হাত পাকে অকেজ করে দেয় এটা আলাদা জিনিস। শরীরের যে কোনো একটা অঙ্গ, অথবা তার ঘ্রাণ শক্তি কমে গেছে, সে কোনো কিছু ঘ্রাণ শক্তি পায় না, বা স্মৃতিশক্তি একদমই হারিয়ে ফেলছে, ব্রেন শক্তি একদমই হারিয়ে ফেলছে, তার একটা হাত অটোমেটিক অকেজ হয়ে যাচ্ছে, বা এক সাইড, এক হাত এক পা, হ্যাঁ, সে তুলতে পারছে না বা এরকম হয়ে যাচ্ছে, এসব জাদুর লক্ষণ। কেউ জাদু, মানুষ বা জিন্দাতেরা জাদু করে এরকম বদমাশি করে তার শরীরের কোনো এক অঙ্গকে হানি করে দেয়। খুব খারাপ জিনিস এগুলো, এগুলোর থেকে বেঁচে থাকা প্রতিটা মানুষের জরুরি। তো যার এরকম সমস্যা, নিশ্চিত থাকবেন তাকে জাদু বা তাবিজ করানো হয়েছে। 30 নাম্বার, সর্বশেষ নাম্বার, 30 নাম্বার যে লক্ষণটি হচ্ছে শরীরের মধ্যে দুর্বল অনুভব করা। সে এরকম দুর্বল অনুভব করবে, সবসময় সে শুয়ে থাকতে ভালোবাসবে, কোনো জায়গায় গেলে সেখানে হেলান দেওয়ার ব্যবস্থা খুঁজবে, যে কোথায় একটু হেলান দিতে পারি, বা কোথায় একটু শুইতে পারি, কোথায় একটু মাথাটা লাগাইতে পারি। সে বাসে হোক, ট্রেনে হোক, রাস্তা হোক, বা যেখানে হোক, বসে থেকে একটু আড্ডা মারা, আত্মীয়র বাড়িতে হোক, কোথাও যদি তাকে নিয়ে যাওয়া হয় তো সব সময় সে হেলান দেওয়া একটা অভ্যাস থাকে, বা শুয়ে থাকা একটা অভ্যাস থাকে। এই শুয়ে থাকা বা এই হেলান দেওয়া বা অলসতায় দুর্বল আসাটা, এটা আগে ছিল না। হঠাৎ যদি কারো কাছে এরকম আসে, তাহলে বুঝতে হবে তাকে জাদু বা তাবিজ কবজ করানো হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সমস্ত লক্ষণগুলি বলা হলো। শেষে একটা কথা বলে দেই, যে সমস্ত লক্ষণগুলি বলা হলো, এই সমস্ত লক্ষণ যদি কোনো ব্যক্তির কাছে থাকে আর সে যদি ডাক্তারি ট্রিটমেন্ট করেছে, কোনো উপকার পায়নি, তো আপনি নিশ্চিন্ত থাকুন এই 30টি আলামত, এই প্রতিটি হচ্ছে জাদুর লক্ষণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।